বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও কল্যাণী শহীদপল্লী শিব মন্দির ঘাটে শহীদপল্লী প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। বিগত কিছু বছর ধরে বন্ধ থাকার পর এই বছর ৩০তম বর্ষে পদার্পণ করল এই প্রতিযোগিতাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসেন। গঙ্গার ধারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার পরেও প্রশাসনিক নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার মাঝিরা। পুরুষদের পাশাপাশি মহিলাদের প্রদর্শনী নৌকা বাইচও ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ছাত্র নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, গ্রাম কাঞ্চাপাড়ার পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। একটা দারুণ পরিবেশ, এত লাখ লাখ মানুষের যে সমাবেশ ঘটেছে এটাই প্রমাণ করে যে বহুদিন পর বন্ধ হয়ে যাওয়া এই নৌকাবাইচ প্রতিযোগিতা স্টার্ট করা পড়লো। আমি পঙ্কজদাকে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং এটা যে সফল এত মানুষের উপস্থিতি সেটা প্রমাণ করে। সত্যি আজকে প্রায় ৩০ বছর হয়ে গেল, মাঝে কয়েকটা দিন বন্ধ হয়েছিল কিন্তু তারপর যেটা চালু করলো আমি কৃতজ্ঞতা জানাই। পঙ্কজদার কথা দিয়েছিলেন এখানকার মানুষদের তিনি যারা চেষ্টা করবেন। ২০ তারিখে বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে পারিনি, কিন্তু আমি আজকে এটা করেছেন এবং তার সঙ্গে মেলা এবং সব কিছুকে সামনে রেখে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমি উদ্যোক্তা সবাইকে সকলকে ধন্যবাদ। না, আমি হয়তো আজকে এটা নিশ্চিতভাবে বলা এটা অনেকটা কমে এসেছে। এই যে এইরকম একটা জায়গায় যে তারা এটা করেছেন এটা তাদের কৃতজ্ঞতা জানি। এখানকার ঐতিহ্য ছিল এটা, সেই ঐতিহ্যতে তারা এগিয়ে নিয়ে গেছেন। আমার সর্বোচ্চ শুভকামনা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারের করে ঘাটগুলো সংলগ্ন মঙ্গলার পাড়গুলো এত উন্নতি করেছেন, সেই জায়গা থেকে বলতেই হয় এইটা তার উদাহরণের উদাহরণ। আমি সকল প্রতিযোগিতা যারা জিতলো বা জিতলো অনেকে দূর দূরান্ত থেকে এসছেন তাদের প্রচেষ্টাকে আমি কর্মী জানাই। দেখুন, শহীদপল্লীতে এই নৌকোবাইচ একটা উৎসবের মতন, যেটা আপনারাও আজকে দেখতে পাচ্ছেন। করোনার এই কারণে কিছু বছর বন্ধ ছিল, কিন্তু এইবার শহীদপল্লীর সকলে মিলে এই উদ্যোগ নিয়েছে। নৌকোবাইচ কমিটি তাদের উদ্যোগে যথেষ্ট মানুষ সাড়া দিয়ে এই নৌকোবাইচ প্রতিযোগিতা ওইটাই বললাম। এবার ধরে নিন বিভিন্ন প্রান্ত থেকে নৌকোবাইচ খুব সুন্দরভাবে সুস্থভাবে প্রোগ্রামটা হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমরা এইভাবেই সবাই মিলে পরিকল্পনাটা করেছিলাম। সকলকেই ধন্যবাদ জানাই। এই প্রোগ্রাম আবার এর থেকেও বেটার আগামী বছর যাতে হয় এই আশা রেখে সবাই অংশগ্রহণ করেছে। আপনারা দেখেছেন ১.৫ থেকে ২ ঘন্টা নৌকো রেস হয়েছে। এই প্রতিযোগিতায় সবাই যথেষ্ট ভালো। পুলিশ প্রশাসন বলুন, বিপর্যয় যথেষ্ট এফোর্ট দিয়েছে। আর আমরা আশা করি যারা এই বাইচে এসছেন নৌকো রেসে তারা যথেষ্ট নদীতেই তারা অভ্যস্ত, তারা খুব সুন্দরভাবে করবেন এটা আমরা জানতে পারি। এখন খুব আনন্দ হচ্ছে, দেখা যায়নি। ভালো খেলা, আমরা আসি আনন্দ পাবো। এবছর আমাদের ৩৯তম বর্ষ, আমরা ২০১৮ সালে করেছিলাম। তারপরে বিশেষ কারণে করোনা মহামারী থেকে শুরু করে এবছর আমরা ৩০তম বর্ষে পদার্পণ করেছিলাম। বর্ষ নৌকা আজকে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। এটা একটা গ্রাম বাংলার যে প্রতিযোগিতা, এখন
মানে বলতে গেলে মুছে গেছে, তা সেটাও আবার দেখা যাচ্ছে একটা কল্যাণের শহর। সেটা নয়, আমরা দীর্ঘ টানা 29 বছর ধরে আমরা করেছিলাম। আপনি জানেন কোভিড মহামারীর সময় অনেক সমস্যা ছিল এবং 18 সালের পরে কয়েকটা বিশেষ কারণবশত আমরা করতে পারিনি সেইভাবে। এবছর থেকে আমরা আমাদের মাননীয় আকসাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ কুমার সিংহের মূলত উদ্যোগে আমরা এই বছর আবার নতুনভাবে শুরু করেছি এবং আমরা আশা করছি আগামী দিনে এই যে যারা আমাদের সিনিয়ররা ছিলেন, যাদের ঐতিহ্যকে পাথেয় করে আমরা সবসময় চলার চেষ্টা করি, সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণে এই বছর থেকে আবার আমরা নতুন আঙ্গিকে শুরু